রাজভাই ফোন দিলে আমি ওই বাস থেকে মানে চেয়ার থেকে মানে সিট থেকে উঠে যেতাম। উঠে কথা বলতাম। তারপরে নিজেই চিন্তা করলাম, এটা কি করলাম? মানে সিট থেকে কেন উঠলাম? সঙ্গদোষে লোহা ভাসে একটা কথা আছে। তো আমি যেহেতু উম রাজভাইয়ের সাথে দীর্ঘদিন অ্যাসিস্ট করছি, তো উনার অনেক কিছু আমি ধারণ করার চেষ্টা করি। অভিনয় শিল্পীরা যখন সাফল্য পেয়ে থাকেন তাদের রেমুনারেশন বাড়িয়ে দেন। তো যেহেতু আপনার সাফল্যের জোয়ারে ভাসছেন, তো আপনার রেমুনারেশন কি সেই আগের জায়গায় রয়েছে নাকি বাড়িয়ে দিয়েছেন? আমি রেমুনেশন এর বিষয়ে প্রচুর লজ্জা পাই। আমাকে অনেক ডিরেক্টর বলে যে, "কত নেন?" আমি হাসি। হ্যাঁ? তা তা আমি এখনো বলি না যে আমার রেমুনেশন এত বা বাড়ানো কমানো এটা আসলেই আ আম এটা আমার একজন আর্টিস্টের নির্ধারণ করা উচিত না। হুম? ডিরেক্টরই বুঝবে যে আ ওর এখন কি অবস্থা, বাড়ানো উচিত কি উচিত না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাজু ভাই, দীর্ঘদিন যদি একই প্রোডাকশনে কিংবা একই নির্মাতার সঙ্গে কাজ করে তখন অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা সিন্ডিকেট বা একই কোরাম মেইনটেইন করে। যখন আপনি একই পরিচালকের সঙ্গে বা একই প্রোডাকশন হাউসে দীর্ঘদিন ধরে কাজ করেন, তখন কি এই কথাটা আপনার বা এই অভিযোগটা আপনাকে শুনতে হয়? হ্যাঁ, এটা অনেকেই বলে যে আ একই জায়গায় কাজ। কারণ আমি অন্য জায়গায় কাজ না করার কারণ হচ্ছে যে, যেহেতু আমি নিজেও ডিরেক্টর, আমার নিজেরও ব্যস্ততা থাকে। সো আমি আমার ব্যস্ততা এবং অভিনয় আমি অনেকের সময় দিতে পারি না। মানে প্রফেশনালি ওইভাবে আ আ অভিনয়টা করা হচ্ছে না। বাট এখন অনেকে বলছে ব্যাটে বলে মিললে করছি। আপনার বস যেহেতু রাজ ভাই তার সঙ্গে কাজ করছেন, আপনি যখন নির্দেশনা দিয়ে থাকেন তখন তার কোন বিষয়গুলো আপনি মাথায় রাখেন এবং কোন বিষয়গুলো আপনার মানে ক্রিয়েশন এ আপনি ওটা এপ্লাই করে থাকেন? দেখেন প্রতিটা মানুষ আলাদা। আ আলাদা থাকলেও সঙ্গদোষে লোহা ভাসে একটা কথা আছে। তো আমি যেহেতু উম রাজভাইয়ের সাথে দীর্ঘদিন অ্যাসিস্ট করছি। তো উনার অনেক কিছু আমি ধারণ করার চেষ্টা করি। হয়তোবা পারি না। পারলে তো অনেক বড় কিছু হয়ে যেতাম। বাট আমি ধারণ করি উনার ম্যাজিক্যাল কিছু জিনিসগুলি আমি কাছ থেকে দেখছি ডিরেকশনের। সেগুলো আমি ট্রাই করি আমি এপ্লাই করার। আশা করি এটা সময়ের সাথে, সাথে আমার আম ভুল ত্রুটিগুলি আস্তে, আস্তে রিকভার হবে। উম একসময় হয়তোবা বসের সম্মান রাখতে পারবো। বসকে যথেষ্ট সম্মান করেন। আমরা যারা আমাদের শিক্ষক বা গুরুজন আসলে তাদের কমান্ড শুনতে বা তাদের সামনে দাঁড়ালে আমরা খুব নার্ভাস হয়ে যাই এবং খুব ভয় পাই। তো রাজ ভাই নির্দেশনা যখন কাজ করেন, কখনো নার্ভাস থাকেন সেটি? তখন হচ্ছে ওই যে বললাম আমি ক্যারেক্টারের ভিতরে ঢুকে যাই। না, রাজভাই মানে এটা যদি এই প্রসঙ্গটা উঠালেন, আমি তখন অ্যাসিস্ট্যান্ট আ ২০০৭-৮ এর দিকে। হ্যাঁ, তো রাজভাই ফোন দিলে আমি ওই বাস থেকে মানে চেয়ার থেকে মানে সিট থেকে উঠে যেতাম। উঠে কথা বলতাম। তারপরে নিজেই চিন্তা করলাম, এটা কি করলাম? মানে সিট থেকে কেন উঠলাম? ফোন করছে বসেও তো কথা বলতে পারতাম। রেসপেক্ট আসলে ভিতর থেকে আসতে হয়। হ্যাঁ, সেই রেসপেক্টটা এখন আমি ৩ কন্যার জনক। তারপরও এখনো ওনার সামনে কথা বলতে পারি না। আমি হয়তোবা সামনেও আ পারব না। একটু নার্ভাস থাকি রাজভাইয়ের সামনে। নিশ্চয়ই প্রেস কনফারেন্সে দেখছেন যে বস সামনে বসা ছিল একটু অগোছালো হয়ে গেছিলাম। যাই হোক, এখনো অগোছালো কারণ ক্যামেরার সামনে একটু মানে অভিনয় ছাড়া মানে এই ইন্টারভিউ দিতে একটু মানে লজ্জাই লাগে আরকি। একটু শাই ফিল করি।